শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে মনীষা লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বছরের প্রথম দিন। আজকে সকালটা শুরু হচ্ছে ঘুম থেকে উঠে। এই দেখো আমার মামা সোনা ঘুম থেকে উঠে গেছে, হাই তুলছে। তো এই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবার ভালো করে বছর কাটুক, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। পাপা কি গো, দেখেছো সোনার কত আনন্দ? হ্যাঁ, মাম্মার কত আনন্দ। তোমার স্নান কমপ্লিট? আমি রেডি হয়ে গেছি, এখন যাবো পুজো দিতে। বছরের প্রথম দিন বলে কথা, তাই একটু পুজোটা দিয়ে আসি। বলেছিলাম আগে ভিডিওতে যে আমাদের পাশে কালী মন্দির আছে, সেই মন্দিরে আজকে যাচ্ছি। তো চলো, আমি আমার মেয়ে আর আমার বর মিলে চলো পুজোটা দিয়ে আসি। বছরের প্রথম দিনের শুরুটা যদি মাকে দিয়ে করা হয়, সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। আর পাশে সব ভক্তরা এসছে, কীর্তন হচ্ছিল, তো অনেক ভক্তরা আস্তে আস্তে আসছিল। আর আমার তো সবথেকে বেশি মন কেড়ে নিয়েছে এই গোপুকে আর রাধারানীকে এত ভালো লাগছিল, মনে হচ্ছে সামনে গিয়ে তাদেরকে বুকের কাছে জড়িয়ে ধরি। এত সুন্দর, কি কিউট। আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছিল। ওই কীর্তন হচ্ছে, আমার মেয়ে নাচছে, হাততালি দিচ্ছে। আমার মেয়ে এটা শিখে গেছে যে কীর্তনে ওখানে হাততালি দিয়ে দিয়ে, আর মেন কথা সবাইকে দেখছে। আর ভিতরে পুজো হচ্ছিল বলে কীর্তনের ওখানে দাঁড়িয়েছিলাম, শুনছিলাম, ভালো লাগছিল। তো এখন যাদের মানে প্রথমে ছিল তাদের পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা পুজো করতে ঢুকেছি। মাকে দেখো, মায়ের মুখটা দেখলে মনে হয় সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। মাকে এত সুন্দর লাগে, আর এই কৃপাময়ী মাকে তো সত্যি অসাধারণ লাগে। সব মাই সুন্দর। তো আমাদের কাছে তো সব মাই যেমন সুন্দর হয়, তেমন একটু বছরের প্রথম দিনের যদি একটু শুরুটা যদি মাদেরকে নিয়েই করা হয়, তাহলে সত্যি মনটা খুব ভালো হয়। আর আমার এখানে যে দাদাটা পুজো করছে, ওটা আমার দাদাই হয় পাশেই। আমার সাথে আমরা দুজন পড়াশুনোও করেছি। আর আমার মেয়ে তাকে শুধু বারবার বলছে কাকা কাকা, আর সে পুজো করবে না আমার মেয়ের ডাকে সাড়া দিবে, দাদাটা বুঝতেও পারছিল না। তার বাবার কোলে এখন বসে আছে সে, আর শুধু কাকা কাকা, যেহেতু সবাই ওখানে মানে আমার ভাই হোক বা দাদা হোক সবাই ছিল, তার জন্য সবাইকেও কাকা কাকা করে ডাকছে। তো এখন পুজো হচ্ছে, না পেরেও এতবার করে কাকা কাকা করে ডাকছে, ও নিয়েই নিল যে আয় এবার তুই। আর ওকে দেখাচ্ছে, এদের কি বলতো, ওইটা কি বলতো। আমাদের পুজোটা দেওয়া এবার হয়ে গেছে। এবার আমি, তোমাদের দাদাভাই আর আমাদের ছোট্ট সানা বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাইকে 1 জানুয়ারিতে কিছু গিফট না করলে হয়। সে বলছে ঠিক আছে, আমার একটা ওয়ালেট নেই, তুমি আমাকে একটা ওয়ালেট গিফট করবে। আমি বললাম ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। তো 2-3 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে তবে আমরা 2জন মিলে যাব, কারণ অতটা দূর আমি আমার মেয়েকে নিয়ে যাব না। আমরা চলে এসেছি খাদিমসে। তো ও বললো ঠিক আছে, তুমি আমাকে খাদিমস থেকে ওয়ালেটটা কিনে দিও। আমি বললাম ঠিক আছে, তুমি চলো। আর আমি ওকে বলছি তুমি তোমার মতো ওয়ালেটগুলো দেখো, আর আমি আমার মতো একটু মেয়েদের যেটা হয় আর কি, জুতোর দোকানেই ঢুকি বা জামা কাপড়ের দোকানেই ঢুকি, একটু না দেখলে কি হয় বলুন। আমি তাই জন্য একটু জুতোর কালেকশানগুলো দেখছিলাম। আর তোমাদের দাদাভাই বলে দেখো আমার এটা পছন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে বিলটা করিয়ে নিই। আজকের ব্লগটা এইটুকুই। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আবার একটা আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, সবাই তোমরা খুব ভালো থেকো।